সবাই পেয়েছেন? সবাই তো পাওয়ার কথা না। কিছু কিছু মানুষের মার্ক এখনো আপলোড করি নাই। যাদের মার্ক কুইজ 2 দিয়েছেন, অ্যাটেন্ড করেছেন কিন্তু মার্ক আপলোড হয় নাই, তারা সশরীরে আমার সাথে দেখা করে মার্ক জেনে যাবেন। এখন যথেষ্ট বড় হয়েছেন, আমি ক্লাসে আপনাদের অপমান করতে চাই না সবার সামনে। ওকে, we can start our today's class. যারা গত দিনের ক্লাস করেন নাই, ওই ক্লাস অফলাইনে হয়েছে, তো রিপিট করব না। বুঝতে পারলে বুঝবেন, না বুঝতে পারলে যা ইচ্ছে তাই করেন, ক্লাস করবেন না। ওকে, স্টার্টিং দ্য ক্লাস। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা কি করেছিলাম? কি করেছিলাম কারো মনে নাই? বেসিক কাপ টেস্টিং এর যে ম্যাম সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি, ওইটা 3টা রুলস ম্যাম আমরা দেখেছিলাম। হ্যাঁ, সো আমি যদি একটু স্লাইডে দেখাই, সেদিন আমরা স্লাইডটা এভাবে দেখতে পারি নাই, কিন্তু হাতে হাতে করে করেছিলাম। তো আমরা ছিলাম এই চারটা স্টেপের মধ্যে আমরা প্রথম 2টা স্টেপ কমপ্লিট করেছিলাম। লাইক আমাদের যে কোড বা প্রোগ্রাম, সেখান থেকে সিএফজি বের করেছিলাম, সেখান থেকে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বের করেছিলাম, এবং আমরা একটু প্রপারলি শিখেছিলাম। যারা ক্লাস করেছি তাদের কি কোনো সমস্যা আছে এটা নিয়ে? বলেন, কোয়েশ্চেন থাকলে আস্ক করেন। আর যারা ক্লাস করি নাই তারা দয়া করে রিপিট করতে বলবেন না, তারা দয়া করে এটা বলবেন না যে ক্লাস রিপিট করেন। নিজ দায়িত্বে স্ব উদ্যোগে ফ্রেন্ডের থেকে শিখে নেবেন, নয়তো আমার কাউন্সিলিং আওয়ার আসতে পারেন, বাট আমি এটা ফুল ক্লাস অবশ্যই কাউন্সিলিং করব না। আপনার ফ্রেন্ডের থেকে আগে শিখবেন, শুনবেন, বুঝবেন, তারপরে কোনো প্রবলেম থাকলে আমাকে রেজ করবেন। আচ্ছা, তো আমি আজকে যেটা করব, আজকে বাকি 2টা কমপ্লিট করব। লাইক ওই সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি থেকে আমরা ইন্ডিপেন্ডেন্ট পাথগুলো বের করব, এবং সেখান থেকে টেস্ট কেস ডিজাইন করব। আমাদের মেইন অবজেক্টিভ যে কোনো টেকনিক ইউজ করে টেস্ট কেস ডিজাইন করা, যে কোনো টেকনিক অ্যাপ্লাই করে টেস্ট কেস ডিজাইন করা। দিন শেষে আমাদের টেস্ট কেসটাই ম্যাটার্স। তো আমরা লাস্ট যারা ক্লাসে ছিলেন তারা একটু নিজ নিজ খাতাগুলো ওপেন করেন প্লিজ।
করে ফেলেন। ইন দ্য মিন টাইম আমি এটা দেখাই। আচ্ছা, সো আমরা এই ড্রটা করেছিলাম। এইটা আমাদের হচ্ছে ইয়ে ছিল, কোড ছিল। এখান থেকে আমরা এইভাবে করে এই ড্রটা করেছিলাম। ফাইনালি এটা আমাদের ড্র ছিল, বিভিন্ন জনের বিভিন্ন ড্র ছিল, বাট আমরা এটা পর্যন্ত ফিক্স করেছিলাম যে আমাদের ড্র যেমনই হোক না কেন, আই মিন সিএফজি গ্রাফ যেমনই হোক না কেন, আমাদের সিসি সেম আসবে। সো আমাদের এই গ্রাফ থেকে সিসি কত আসছিল? কত আসছিল? 4 আসছিল। তাহলে আমরা বুঝতে পারছি যে এখান থেকে আমাদের ইন্ডিপেন্ডেন্ট পাথ হবে 4টা। সো আমরা এখন ইন্ডিপেন্ডেন্ট পাথগুলো ফাইন্ড আউট করব এবং সেখান থেকে আমরা টেস্ট কেস প্রিপেয়ার করব। সো আমি একটা ডকে চলে যাই। এইটা আমরা গত ক্লাস অফলাইনে করেছিলাম, সো এটা আমাদের ইন্টারঅ্যাক্টিভ ছিল। আজকের এই ক্লাসটা অফলাইনে হলে ভালো হতো, যেহেতু অফলাইনে হচ্ছে না। সো প্রবলেম নাই, আমরা অনলাইনেই যেটুকু পারি ইন্টারঅ্যাক্টিভ করার ট্রাই করব। ঠিক আছে? আচ্ছা, যদি এই পাশে ওপেন করি কেমন হয়? ছোট, বাট স্টিল ট্রাই করি। ওকে, আই হোপ সবাই দেখতে পাচ্ছেন। সো এখান থেকে এখন আমরা ইন্ডিপেন্ডেন্ট পাথ বের করব। ইন্ডিপেন্ডেন্ট পাথ। সো আমাদের সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি কত ছিল? সিসি ছিল কত? 4। দ্যাট মিন্স আমাদের হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট পাথ হবে 4টা। সো 1 2 3 4। ঠিক আছে? সো আমরা একটু দেখি যে কি কি পাথ পেতে পারি। দেখেন 1 থেকে 2, 2 থেকে 3। আচ্ছা, আপনারা যেটা করবেন, যে যার ড্র থেকে, লাইক এক একজন এক এক রকম ড্র করেছিলেন, সেখান থেকে পাথগুলো বের করবেন। আমরা মিলায়ে দেখব যে আপনাদেরও ওই ড্র থেকে 4টা পাথ আসে কিনা এবং আমাদেরও। রাকিব, আপনি কি ক্লাস করেছেন? রাকিব, ক্লাস করলে আপনার এই কোয়েশ্চেন অ্যাপ্লিকেবল না। আর এই ধরনের কোয়েশ্চেন দয়া করে এই জায়গায় করবেন না, আমি সবসময় এখানে দেখতে পারবো না। ওকে, সো 1 2 3 কই গেল? 1 2 1 2 3, তারপরে কত? 5, তারপরে কত? 5 থেকে যাবে 6 এ, 6 থেকে যাবে হচ্ছে 7 এ, 7 থেকে যাবে আবার 6 এ, 6 থেকে যাবে 8 এ, 8 থেকে যাবে 9 এ, 9 থেকে যাবে 10 এ। এটা একটা। সেকেন্ডটা কি? মোটামুটি সেমই হবে, জাস্ট চেঞ্জ হবে কোথায়? 1 2 4 5। সো 3 হবে না, এটা হবে 4। এই গেল হচ্ছে 2টা পাথ। আর 2টা পাথ কি? মোটামুটি সেমই হবে, জাস্ট আমরা একটু লেখার সময় তো লিখতেই হবে, আমরা একটু কপি করে ইজি করার ট্রাই করি। 1 2 3 5 6 7 6, 6 7 এ না ঘুরে আমরা 6 থেকে ডিরেক্টলি 8 এ চলে যেতে পারি। 6 8 6 8 9 10। সেম ভাবে আরেকটা করতে পারি কি? 5 6 3 5 6 8 10, ডিরেক্টলি 10 এ চলে গেলাম। এখন আপনারা বলতে পারেন যে এই কম্বিনেশন দিয়ে আরো অনেকগুলো পাথ করা পসিবল। যেমন এই যে 3 5 এর যে এটা, এই 3 5 দিয়ে এদিকে আমি 3 5 এ গেলাম, একটু খেয়াল করি। এদিকে হচ্ছে 3 5 এ গেলাম আর এদিকে 6 এ গেলাম। এরকম করে আরো অনেকগুলা পাথ বের করা পসিবল, তাই তো নাকি? পসিবল না? জি ম্যাম, পসিবল। বাট আমরা 4টা কেন বলতেছি? আমাদের সিসি যত হবে, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি যত হবে,
মিনিমাম এতগুলা পাথ অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট থাকবে, এর বাইরে আরো থাকতে পারে। বাট আমাদের মেন কনসার্ন হচ্ছে আমরা এই ইন্ডিপেন্ডেন্ট পাথ যেগুলো বের করব এর উপর বেস করে আমরা টেস্ট কেস প্রিপেয়ার করব। এখন আমাকে বলেন তো আমরা টেস্ট কেস প্রিপেয়ার করার সময় কি করি? লেস টেস্ট কেস মোর টেস্টিং, আই মিন মোর টেস্টিং কভারেজ, তাই না? যত কম টেস্ট কেস দিয়ে আমরা যত বেশি টেস্ট কভারেজটা কমপ্লিট করতে পারি। সো এইখানে যখন আপনি এটা আপনি যদি এরকম র্যান্ডমলি নিতে থাকেন তাহলে তো অনেক নিতে হবে, অনেক টেস্ট করতে হবে। বাট আমরা যখন সিসি বের করব ইট মিনস যে আমরা মিনিমাম কতটুকু টেস্ট করলে বা কতগুলো পাথ টেস্ট করলে আমাদের এই কোডটা বা এই প্রোগ্রামটা ফুললি টেস্ট করা পসিবল হবে, ঠিক আছে? বা আমরা প্রপার রেজাল্ট পাবো, প্রপার টেস্টিং রেজাল্ট পাবো। সো এখানে দেখেন এই চারটা যে আমি লিখেছি আপনাদের এই চারটার বাইরে অন্য কিছু বের হতে পারে, কোনো সমস্যা নাই। ইভেন যাদের হচ্ছে ড্র একটু ডিফারেন্ট, যেমন যাদের হচ্ছে মাঝখানে স্টেটমেন্ট ফরওয়ার্ড স্টেটমেন্ট আছে, স্টেট আছে, তাদের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট হতে পারে, কোনো সমস্যা নাই। আমরা শুধু দেখব যে আমরা যে চারটা মেনশন করতেছি এই চারটার মধ্যে কোনো দুইটা বা তিনটা সেম হয়ে যাচ্ছে কিনা, ঠিক আছে? এটা হওয়া যাবে না, বাকি অল ইজ ওকে। ক্লিয়ার? এটা ক্লিয়ার না এমন কেউ থাকলে যতটা হবে ততটা জাস্ট মাস্ট লাগবে যে ডিফারেন্ট এক্স্যাক্টলি এবং ততটা ইউনিক লাগবে, আই মিন এবং ওইগুলো পাত অবশ্যই থাকতে হবে এবং ইউনিক লাগবে। এই চারটা যদি এখানে 6টা বের হয় তাহলে 6টা ইউনিক লাগবে, যদি 8টা বের হয় 8টা ইউনিক লাগবে, আরো বেশি বের হলে বেশি ইউনিক লাগবে। বাট আপনাকে এটা ইউনিক এই কয়টা লিখলেই হবে, এর বাইরে বেশি লেখার দরকার নেই। বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? ওকে। সো আমরা হচ্ছে কি করলাম, ইন্ডিপেন্ডেন্ট পাথ বের করে ফেলছি, তার মানে আমরা থার্ড স্টেপ কমপ্লিট করে ফেলছি। এবার কি করব? ফোর্থ স্টেপ, আমাদের টেস্ট কেস ডিজাইন করতে হবে। টেস্ট কেস ডিজাইন করার সময় আমরা কি করব? এখন আমাদের ওই ড্রটা লাগবে, ঠিক আছে? ড্রটা নিয়ে আসি। কে ভাই? এখন কোনো ফোন ধরবো না। সো ড্রটা এপাশে নিয়ে আসি। আচ্ছা, ড্র আছে, ইন্ডিপেন্ডেন্ট পাথ আছে। এবার আমরা হচ্ছে টেস্ট কেস ডিজাইন করব। টেস্ট কেস ডিজাইন, এটার জন্য আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের কি জানি যে আমাদের হচ্ছে টেস্ট কেস আইডি কমন প্যাটার্ন, সবকিছুর জন্য আমাদের টেস্ট কেস ডিজাইনটা সেম হবে বাট ডিফারেন্ট টেকনিকে। তারপরে টেস্ট ভ্যালু, আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট পাথগুলো লিখি। টেস্ট ভ্যালু, তারপরে হচ্ছে এক্সপেক্টেড আউটপুট। এখানে আমরা আগে যেটা করতাম বা আমরা যেটা শিখেছি, আমরা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুটটাও করতাম, ঠিক আছে? বাট এই ক্ষেত্রে যেহেতু আমাদের কাছে শুধু কোড আছে, ওইটা ইমপ্লিমেন্ট করার কোনো অপশন নাই, সেই জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুটটা এখানে আনবো না, কারণ এমনিতে এটা একটু ভেজাইলা প্রসেস। এক্সপেক্টেড আউটপুট পর্যন্ত আমরা আপাতত শিখলেই হবে। যখন যদি আপনারা এটা রিয়েল লাইফের কোনো প্রজেক্টে অ্যাপ্লাই করতে চান, তখন আপনারা কি করবেন, আপনাদের যখন এক্সপেক্টেড আউটপুট পর্যন্ত বের করা থাকবে, জাস্ট আপনাদের যে প্রজেক্টটা থাকবে সেটার উপর এটা অ্যাপ্লাই করে, এই টেস্ট কেসগুলো অ্যাপ্লাই করে যে রেজাল্ট আসবে সেটা বসাই দিবেন, দিয়ে মিলাই দেখবেন যে আপনাদের এক্সপেক্টেড আউটপুট কি ছিল এবং অ্যাকচুয়ালি সেটা পেয়েছেন কিনা, ঠিক আছে? সো আপাতত এটা নিয়ে আমরা কনসার্ন হচ্ছি না, আমরা হচ্ছে এইটুকুতেই থাকতেছি, ঠিক আছে? এই চারটা লিখতে পারলেই হবে, বেশি ঝামেলায় আমরা যাচ্ছি না। ওকে, সো এখানে কি করব, আমাদের চারটা টেস্ট কেস হবে অবশ্যই, যতগুলা পাথ ততগুলা টেস্ট কেস। সো এখন আমাদের টেস্ট কেস আইডি দিলাম, ইন্ডিপেন্ডেন্ট পাথগুলো লিখবো।
লিখলাম। এবার আমরা যেটা করব, এইখানে আমাদের কিছুটা কোডটা লাগবে, কোডের হেল্প লাগবে। কোডটা কি ছিল? এটা ছিল। সো কোডটা ওপেন করলাম, করে এখন আচ্ছা এটা লাগবে। সো কি করব, আমরা হচ্ছে চেক করে দেখব। ধরেন আমরা এইটার জন্য এই পাথটাকে টেস্ট করার জন্য আমরা ভ্যালু নিলাম, ধরেন এক্স এর ভ্যালু নিলাম হচ্ছে 5 আর ওয়াই এর ভ্যালু নিলাম হচ্ছে 6, জাস্ট র্যান্ডম, ঠিক আছে? র্যান্ডমলি দুটো ভ্যালু নিলাম। এবার আমরা চেক করে দেখব যে এই পাথের জন্য এক্স এর ভ্যালু যদি 5 ধরি অ্যান্ড ওয়াই এর ভ্যালু যদি 6 ধরি, তাহলে আমাদের এক্সপেক্টেড আউটপুট ফাইনালি কি আসে। ফাইনালি প্রিন্ট লাইনে কিছু একটা প্রিন্ট হবে জেড এর ভ্যালু। আপনারা জাস্ট যেটা করবেন, র্যান্ডম একটা ভ্যালু ধরবেন, ধরে এটা টেস্ট করে দেখবেন। যদি জেড এর ভ্যালু আসে, ধরেন কিছু একটা আসলো, ধরেন 4 আসলো, আমি ক্যালকুলেশন করে দেখতেছি না, ধরেন 4 আসলো, তাহলে হয়ে গেল, মানে এটা এক্সপেক্টেড আউটপুট। আর যদি ধরেন কিছু আসতেছে না, মানে এই পাথের জন্য 5 6 দিলে অ্যাকচুয়ালি কোনো আউটপুট আসে না, তাহলে লিখবেন যে প্রিন্ট নাথিং অর ইরর, ইরর, ঠিক আছে, বা ইনভ্যালিড, ইনভ্যালিড, ঠিক আছে? মানে আমাদের তো সবকিছুই যে ভ্যালিড হবে এরকম তো কোনো কথা নাই। কথা আছে কি এরকম কিছু? আমাদের সবকিছুই যে ভ্যালিড হবে এমন কোনো কথা নাই। সো আমাদের এটা হচ্ছে এক্সপেক্টেড আউটপুট। আই মিন, এক কথায় হচ্ছে এই ইন্ডিপেন্ডেন্ট পাথের জন্য বা এই ফ্লোটার জন্য, এই পাথটার জন্য এই ভ্যালুটা দিলে এটার আউটপুট এই কোডে কিছু আসবে না। বাট সমস্যা নাই, এখানে এরকম করে কোড দেওয়া আছে, বাট আমি পরীক্ষায় হচ্ছে বা পরীক্ষায় আপনারা গুছানো কোড পাবেন, আপনারা একদম সুন্দর সিকোয়েন্সিয়াল কোড পাবেন। সো ওইটাতে আপনারা যাই ভ্যালু ধরেন না কেন কিছু একটা আউটপুট আসবে। যদি না আসে ইনভ্যালিড লিখে দিবেন যখন আপনি বুঝতেছেন না। বাট এখানে কথা হচ্ছে, ধরেন এই পাথের জন্য এই ভ্যালুটা দিলে কিছু একটা আউটপুট আসার কথা, কিন্তু আপনি ইনভ্যালিড লিখে দিচ্ছেন এটা চেক না করেই, তাহলে কিন্তু ভুল হবে, কারণ ওটা আপনার এক্সপেক্টেড আউটপুট না, আপনার টেস্ট কেস ডিজাইনে আপনি ভুল করতেছেন, ঠিক আছে? সেম ভাবে র্যান্ডমলি আবার এক্স এর ভ্যালু নেন, এক্স এর ভ্যালু ধরে নিলাম -2, ওয়াই এর ভ্যালু নিলাম হচ্ছে -1, এখানে ধরেন জেড এর ভ্যালু আসছে -5, তাহলে এটাই এক্সপেক্টেড আউটপুট, ঠিক আছে? মানে এখানে আমাদের হাতে কোনো কিছু নাই যে আমরা মনের মাধুরী মিশা বসাবো, শুধু মনের মাধুরী মিশায় টেস্ট ভ্যালুগুলো নিব আর বাকি সবকিছু এখান থেকে চেক করে করে দেখব। ক্লিয়ার? ম্যাম 4টার জন্য যে কোনো 4টা ভ্যালু নিব আর কি, হ্যাঁ, র্যান্ডম। আপনার কোড, আপনার যে কোড, সে কোড দেখে তো বুঝবেন যে কি ভ্যালু আপনাকে ধরতে হবে, তাই না? ধরেন আপনাকে বলা হয়েছে নাম্বার চেক করতে, একটা নাম্বার জোড় নাকি বিজোড় এটা চেক করবেন, তাহলে একটা নাম্বার নিতে হবে। যদি বলা হয় 3টা নাম্বারের মধ্যে আপনার লার্জেস্ট নাম্বার বের করতে, তাহলে আমাদের 3টা ভ্যালু নিতে হবে। সো আপনি জাস্ট খেয়াল করবেন যে আমাদেরকে কতগুলো ভ্যালু এখানে নিতে বলা হয়েছে, ঠিক আছে? এটা মানে এটা কোডের উপর ডিপেন্ড করে, বা কোড দেখে আপনি বুঝতে পারবেন যে আপনাকে টেস্ট ভ্যালু হিসেবে কতগুলো ভ্যালু নিতে হবে, কি ভ্যালু নিতে হবে, কি ভ্যালু নিতে হবে এভাবে মেনশন করে দিবেন। দেন আপনার কোডে আপনার রেজাল্ট যা আসে ফাইনালি সেটা এক্সপেক্টেড আউটপুটে লিখে দিবেন। এখন আপনি বলতে পারেন যে ম্যাম আপনার যে কোড দিয়েছেন সেটার ভিতরে 2-3টা প্রিন্ট লাইন আছে, আপনি 2-3টা প্রিন্ট লাইনে প্রিন্ট করেন। ধরেন প্রথম প্রিন্ট লাইনে প্রিন্ট হলো যে জেড পাওয়ার ইজ ইকুয়াল টু 5, তারপরে দ্বিতীয় লাইনে প্রিন্ট হলো ইনভ্যালিড, মানে দ্বিতীয় লাইনটা প্রিন্ট হয় না, তৃতীয় লাইনে প্রিন্ট হয়েছে জেড ইকুয়াল টু 5 2। এখন আপনি বলতে পারেন যে ম্যাম এটা ইনভ্যালিড হয়ে গেল তো এটা হয় না। হ্যাঁ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এক্সপেক্টেড আউটপুটটা জাস্ট টোটালি ডিপেন্ডস অন ইউর টেস্ট ভ্যালু অ্যান্ড ইউর পাথ। কারণ আমাদের তো সবার পাথ সেম হবে না। সবার পাথ কি সেম হবে একদম? বলেন। আমি যে 4টা পাথ লিখেছি আপনারা কি 4টা পাথই চিন্তা করেছেন? বলেন। আই হোপ না। ম্যাম এখানে আমাদের যতগুলো প্রিন্ট লাইন থাকবে আমরা কি সবগুলো প্রিন্ট লিখবো নাকি ম্যাম একদম হ্যাঁ, কিছু বলে যে অবশ্যই আপনার প্রতিটা লাইনেই প্রিন্ট হবে না, প্রতিটা লাইনে আউটপুট হবে না, আসবে না? যতগুলো প্রিন্ট লাইন থাকবে সবগুলো লাইনে কি আউটপুট হবে না? জি ম্যাম। এখন আপনি বলতে পারেন ধরেন মাঝখানে একটা ইনভ্যালিড হয়ে গেছে, সো দ্যাট পরে আর যাচ্ছে না, সেটা হলে ওকে। মনে করেন যে আপনার 3টা প্রিন্ট লাইন কিন্তু দ্বিতীয়টা ইনভ্যালিড হওয়ার কারণে তৃতীয়টা আর হচ্ছে না, এটা ওকে, ওটা নিয়ে কোনো প্রবলেম নাই।
সো ক্রিটিক্যাল থিঙ্ক ইজ প্রথম, আই হোপ আমরা পুরো প্রসেসটা কমপ্লিট করলাম। সো যারা ক্লাস করেছেন প্রপারলি বা এ পর্যন্ত উইথ কনসেন্ট্রেশন শুনতেছেন, তারা এটা ফিল করতে পারবেন যে একটা কোড থেকে প্রথমে সিএফজি বের করা এন্ড ফাইনালি ওই ইন্ডিপেন্ডেন্ট পাথ থেকে টেস্ট কেস প্রিপেয়ার করা, এই দুটো একটু ক্রিটিক্যাল, বাকিগুলো একদমই ইজি, তাই না? জি ম্যাম। ওকে, সো এখন আমার এটা নিয়ে কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন আছে কিনা, থাকলে আমাকে আস্ক করেন নাও। যারা ক্লাস করেছেন তারা আপাতত আস্ক করেন, যারা ক্লাস করেন না তাদের ব্যাপারটা পরে দেখতেছি। আই মিন যারা পুরো প্রসেসটা প্রপারলি দেখেছেন, বুঝার ট্রাই করেছেন, তাদের কোনো কনফিউশন থাকলে আস্ক করেন। এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অলমোস্ট 45% মার্ক আপনাদের কভার হবে ফাইনালে। ম্যাম একটা কোশ্চেন ছিল জি বলেন। যে ইন্ডিপেন্ডেন্ট পাথ যেটা আমরা বের করলাম, হ্যাঁ, আমরা কি ম্যাম সেই সিকোয়েন্সে হচ্ছে আমরা ভ্যালুগুলো বসাবো নাকি মানে কোড অনুযায়ী? সরি বুঝি নাই, মানে ইন্ডিপেন্ডেন্ট পাথ যে বের করলাম টেস্ট কেস তারপর ডিজাইনে যেখানে ইন্ডিপেন্ডেন্ট পাথটা আমার হয়েছে, ধরলাম 1 নাম্বার টেস্ট হুম হুম সেখানে যে এক্স আর ওয়াই মানটা আমরা হচ্ছে এই কোডে বসানোর পর, মানে উপরে যে আমাদের ইয়াটা আছে, পিকচারটা আছে, হুম যে ফ্লোতে আসছে ওই ফ্লোতে আমরা মানটা বের করবো। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, মানে হচ্ছে এই ভ্যালুটা তো আপনি র্যান্ডমলি নিলেন, ঠিক আছে, এইটুকু আপনি র্যান্ডমলি নিলেন, নেওয়ার পরে এই কোডে এই ফ্লো অনুযায়ী এই ভ্যালু বসালে কি আনসার আসবে সেটা আপনি লিখবেন। যখন আপনি এই ভ্যালু বসানোর পরে এই ফ্লোটা করবেন, তখন আপনাকে অবশ্যই কোড লাগবে যে আপনি এই ফ্লোতে যাচ্ছেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার এখানে যখন মার্কিং করা থাকবে আপনি ইজিলি কিন্তু এটা করে ফেলতে পারবেন, ঠিক আছে? আর এখান থেকেও আপনি রিলেট করে করতে পারেন, কোনো সমস্যা নাই। সেজন্য ট্রাই করবেন কোডটা এবং এটা পাশাপাশি রাখা। যে বান্দা প্রশ্ন করেছিলেন মিস্টার রাকিব, সে যদি না শুনে থাকেন, আবার রিপিট করতেছি, আমাদের কোড দেওয়া থাকবে কোয়েশ্চেনে এরকম করে, আপনারা হচ্ছে নিজের মতো করে মার্কিং করে নেবেন, স্টেটমেন্ট নাম্বার দিয়ে নিবেন। যদি নিজের মতো করে স্টেটমেন্ট নাম্বার না দেন, জি বলেন। ম্যাম এখানে যে আমাদের নাম্বারিংটা করা আছে, আমরা যে পাথগুলো ধরছি, তাহলে তো ম্যাম এটা শুরুতেই ইনভ্যালিড হয়ে যায়। এক থেকে ম্যাম 2 তে গেলে তো আমাদের এটা মানে ইফেন্স অনুযায়ী কাজ হবে না। এখানে হ্যাঁ, কি ম্যাম আমরা ইনভ্যালিড দিয়ে দিব? হ্যাঁ ইনভ্যালিড দিয়ে দিবেন, সিম্পল। আমাদের পরের লাইনে যাচ্ছে না, এই পাথের জন্য এই ভ্যালু, মানে এই ভ্যালুর জন্য এই পাথে গেলে এটা কোনো রেজাল্ট আসবে না। মানে ব্যাপারটা হচ্ছে আপনাকে আমি একটা প্রবলেম দিয়েছি, মানে একটা ধরেন কোড দিয়েছি আর কিছু ভ্যালু দিয়েছি, দিয়ে বললাম যে হচ্ছে এই ভ্যালু দিয়েই এই কোডটা রান করেন। আপনি দেখলেন যে এটা রান হচ্ছে, এটা হচ্ছে না, সিম্পল। মানে ওইটাতে হচ্ছে আপনার জাস্টিফাই করার কোনো দরকার নেই যে কেন ইনভ্যালিড হচ্ছে, কেন হচ্ছে না। আপনি পাথ বের করেছেন, এটা এই পাথের জন্য এই ভ্যালুর জন্য ইনভ্যালিড হচ্ছে। এখন দেখা যাবে আপনারা এমন ভ্যালু ধরলেন যাতে প্রতিটা ইনভ্যালিড হয়, এরকম করেন না, ইচ্ছা করে এটা এটা করবেন তো না। হুট করে বোঝা যাবে না ম্যাম যে আমি এটা ধরলে ইনভ্যালিড হবে কি হবে না। অবশ্যই বোঝা যাবে। কেন বোঝা যাবে না? কেন বোঝা যাবে না আমাকে বলেন? কেন বোঝা যাবে না? এখানে আপনি যদি ধরেন এই ৩ টা ভ্যালু আপনি র‍্যান্ডম ধরেছেন। এইজন্য তো আপনাকে ভ্যালু গুলো আমরা বলতেছি র‍্যান্ডম, বাট আমরা ধরার সময় একটু চিন্তা ভাবনা করে ধরবো। যাতে আমাদের এট লিস্ট কিছু ভ্যালুতে এক্সপেক্টেড আউটপুটটা অ্যাকচুয়াল আসে। আই মিন কিছু একটা ভ্যালু আসে। এটা আমরা বলতেছি র‍্যান্ডম, বাট এটা ধরার সময় আমরা একটু ক্যালকুলেশন করে ধরবো সো দ্যাট এট লিস্ট একটা বা ২ টা পাথে আমাদের এটা ইনভ্যালিড না আসে। সব ইনভ্যালিড আসলে তো আপনার কোডই তাহলে এক্সিস্ট করবে না। কিছু একটা ভ্যালুর জন্য তো অবশ্যই এটা প্রিন্ট করবে না, কি করবে না? করবে। জি ম্যাম করব। হ্যাঁ, সো আমরা ট্রাই করব এট লিস্ট একটা বা ২ টা যেন ভ্যালিড আসে সেটা চেক করার, মানে মেনশন করার। বাকিগুলো ইনভ্যালিড দিয়ে দিব। যদি ৫-৬ টা হয় তাহলে সেক্ষেত্রে ২ টা দিবেন, ২ টা দিলেই হচ্ছে। বুঝতে পারছেন? এক্সামে কোডগুলো একটু ইজি দিন, তাহলে ম্যাম সুবিধা হবে। ওলি বাবালি, সবগুলো ওলি বাবালি, হ্যাঁ লিখে দিব, প্রিন্ট হ্যালো প্রিন্ট করে দিব, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে দিব, হবে না? তাহলে তো ম্যাম সবই ইনভ্যালিড হয়ে যাবে। রিফাত, আপনি আসলে যত লাফান পরীক্ষা ততটা করতে পারেন না, এটা খুবই পেইনফুল। আর সবসময় খালি ইজি খোঁজেন, ইজি খুঁজলে জীবনেও ইয়ে করতে পারবেন না। আমি যা দিব সেটাকে ইজি ধরে কাজ করবেন, বুঝতে পারছেন? ঠিক আছে কোড ম্যাম। সবই ইজি। কোড যদি কঠিন দেওয়ার প্ল্যান থাকে, পিএইচপি পাইথনে কোড দিয়ে রাখবো, পারবেন? পাইথনে কোড দিলে
কোড তো পাইথনে দিব না, কোড দিব সিতে, যাতে আপনাদের দেখে আপনারা বুঝতে পারেন। এরপরেও যদি কোড নিয়ে মারামারি করেন তাহলে সমস্যা। কারণ আপনি এখন ইজি দিয়ে শিখবেন, তারপরে কাজ করতে গেলে তখন তো ধরা খাবে, তখন তো আপনাকে ইজি কোড দিবে না, তখন আপনি কি করবেন? ম্যাম হুম? তো কথা ছিল ম্যাম। জি বলেন। ম্যাম আমাদের যদি একটু মানে এক্সামে যেরকম রিলেটেড আসবে আমাদের যদি কয়েকটা প্র্যাকটিসের জন্য এরকম একটু দিতেন ম্যাম, তাহলে আমরা একটু প্রচুর প্র্যাকটিস আছে, পরীক্ষা প্রচুর প্র্যাকটিস শিট ওভাবে দিব না, কিন্তু প্রচুর প্রচুর প্রবলেম দেওয়া আছে অলরেডি, আমি দেখাই দিচ্ছি। এটা মানে ক্লাসে হচ্ছে ইয়েটা শেষ করে, লেকচারটা শেষ করে দেখাই দিব, আর এটার উপর পরীক্ষাও নিব, সো দ্যাট আমাদের ফাইনালি এটা ইজি হয়, মানে অ্যাটলিস্ট স্মুথলি এই একটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারেন। কারণ আমি চাই আপনারা অ্যাটলিস্ট একটা কোয়েশ্চেনে ফুল মার্কস পান, না হলে আপনাদের ফাইনালের মানে টোটাল গ্রেডে যে কি অবস্থা হবে আই ডোন্ট নো। কারণ আপনারা মিডে যা করেছেন মাশাআল্লাহ, খাতা তো দেখছেন বোধহয়, কোনো কোয়েশ্চেনে আপনারা কমপ্লিট একদম ফুললি কমপ্লিট সুন্দর গুছায় করতে পারেন নাই। সো আমি চাই অ্যাটলিস্ট এই ম্যাথটা, এরকম ২-৩টা ম্যাথমেটিক্যাল টার্মস আছে যেগুলো আপনারা প্রপারলি করেন। আমি চাই সবাই 30+ মার্ক পান, না হলে আপনাদের গ্রেড নিয়ে আমার টানাটানি করা লাগবে। আমি সেভাবে কোয়েশ্চেন করব আর সেভাবে পড়াবো। আচ্ছা, ওকে। সো এখন আমি অ্যানাউন্সমেন্টে আসি। ফার্স্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে নেক্সট ক্লাস কবে? কালকে। কালকে যেহেতু অনলাইন ক্লাস হচ্ছে না, নেক্সট সানডে আই মিন ৫ তারিখে আমরা একটা কুইজ দিব এই টপিকের উপর। ঠিক আছে? মানে ম্যাম নেক্সট রবিবার আর কি। এক্স্যাক্টলি। নেক্সট রবিবার আশা করা যায় অফলাইন ক্লাস হবে। যদি অফলাইন ক্লাস না হয় তাহলে যেদিন অফলাইন ক্লাস হবে সেদিন এই টপিকের উপর একটা কুইজ হবে। ঠিক আছে? তো ইন দ্য মিন টাইম আমরা আমাদের অন্য স্টাডি কন্টিনিউ করতে থাকবো। যেমন আমাদের গত ক্লাসের প্ল্যান ছিল আমরা আগামীকালকে কুইজটা দিয়ে ফেলবো, বাট যেহেতু আগামীকালকে অনলাইন ক্লাস, তো আমরা অনলাইন ক্লাসে কোনো কুইজ দিব না। অনলাইন ক্লাসে আমরা স্টাডি করব। আমরা হচ্ছে ৫ তারিখে কুইজ অ্যানাউন্স করে রাখতেছি। যদি যদি কোনো কারণে অনলাইন ক্লাস হয় তাহলে ওটা আবার চেঞ্জ হবে। ঠিক আছে? আর না হলে ৫ তারিখে পরীক্ষা হবে এই টপিকটার উপর, জাস্ট এই টপিকটার উপর, এই ৪টা। মানে ম্যাম এই যে 4টা রুলের উপরে। এক্স্যাক্টলি। এই ৪টা স্টেপের উপর একটা কোড দিয়ে দিব, আপনারা জাস্ট ৪টা স্টেপ কমপ্লিট করবেন। হ্যাঁ, সাদিকা বলেন। কুইজের আগে একটা অফলাইন ক্লাস থাকলে ভালো হতো, যদি কোনো প্রবলেম হয় তখন আপনার কাছ থেকে জেনে নিব। কুইজের আগে অফলাইন ক্লাস আমি জানি না। আমি অ্যাভেলেবল আছি মঙ্গলবার আর শুক্রবার বাদ দিয়ে বাকি সব দিনই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অ্যাভেলেবল আছি। রবিবার এবং বুধবার আমি যদি অফলাইন ক্লাস থাকে আমি ৫টা ৫:৩০ পর্যন্ত থাকি। আপনারা যে কোনো সময় আসেন, এসে হচ্ছে আপনার কি প্রবলেম আমার থেকে দেখায় নেন, সমস্যা নাই। কিন্তু আহ, আমার আমার হচ্ছে আপনাদের সাথে প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট এগুলো সবই নেওয়া হয়ে গেছে। অ্যাসাইনমেন্ট মানে দিয়েছি, আপনারা জমা দিবেন আর কি। শুধু বাকি আছে এই একটা কুইজ আমার নেওয়াটা ম্যান্ডেটরি। এই কুইজটা আমি অফলাইনে নিয়ে ফেলবো। এরপরে আমরা অনলাইনে যে কোনো সময় পড়াতে পারবো। আমাকে যদি বলেন যে সপ্তাহে আপনারা ৫টা ক্লাস করতে চান অনলাইনে, আমি করাতে রাজি আছি। কিন্তু আমি কোনো পরীক্ষা অনলাইনে নিব না। তো ম্যাম যদি প্রবলেম কুইজ থাকে আমি প্রতিদিন অ্যাভেলেবল আছি। জি বলেন। ম্যাম কুইজ যদি সোমবার নেওয়া হতো ভালো হতো। মানে আচ্ছা, এটা রবিবার আমাদের কোনো প্রবলেম থাকলে না, আপনাকে ওইদিন প্রবলেম থাকলেও আমি ওই প্রবলেম নিয়ে টাইম ওয়েস্ট করব না, কজ আমি ক্লাস নিব। আপনি কি ভাবতেছেন যে ৬ তারিখে পরীক্ষা নিলে ৫ তারিখে আমি এই না সব ম্যাম আপনার কাউন্সিলিং আওয়ারে যাব আর কি। আপনি এগুলো দিনে আসেন। আমি তো প্রত্যেকদিন অ্যাভেলেবল আছে। আপনাদের স্টুডেন্ট বাস অ্যাভেলেবল আছে, সবকিছুই আছে। এগুলো বললে লাভ নাই তো। আপনি এগুলো দিনে আসেন, কালকে আসেন, পরশু আসেন, প্রতিদিনই বাস চলতেছে, ভার্সিটি ঠিক আছে খোলা, ম্যাম। কত স্টুডেন্ট আসে জানেন? অনেক স্টুডেন্ট আছে ভার্সিটিতে, এখনো আছে। তো ওগুলা বলে লাভ নাই। পরীক্ষা যেদিন খুলবে সেদিনই হয়ে যাবে। আচ্ছা যাই হোক, ওটা নিয়ে পরে কথা বলবো। কুইজ দিয়ে রাখলাম। অফলাইন ক্লাস অ্যানাউন্স করলে এরপরে ওটা নিয়ে চিন্তা করব। এখন আপাতত যেহেতু আমাদের এই টপিকটা শেষ, আমরা আজকে আর ফার্দার নতুন টপিকে যাচ্ছি না। আমরা এখন একটা প্র্যাকটিস করব। সো কোড নাই আমার কাছে, এই ড্রটা আছে। এই ড্র থেকে আমরা হচ্ছে প্র্যাকটিস করব। এইখান থেকে আমরা সিসি মানে গ্রাফটা করা আছে, আমরা এখান থেকে সিসি বের করব, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বের করব। সেখান থেকে আমরা বাকি 3টা প্রসেস কমপ্লিট করব। আপনারা করবেন আর আমাকে একটা একটা করে ছবি তুলে হোয়াটসঅ্যাপে দেখাবেন। করেন, প্র্যাকটিস শুরু করেন।
যে কোনো প্রবলেম থাকলে কোয়েশ্চেন থাকলে এখনই রেজ করেন। ফুল প্রসেস মেইনটেইন করে করবেন। এখানে অনেক কিছু করে দেওয়া আছে, পরের স্লাইডগুলো তো দেওয়া আছে, যদি কেউ চুরি করতে চান করেন, কোনো সমস্যা নেই, আমার আপত্তি নেই। গ্রাফ দেওয়া আছে, গ্রাফটা করা দরকার নেই তাই না ম্যাম? সরি, যে কনফার্ম ফ্লো গ্রাফ এটা থেকেই করবো। হ্যাঁ, ড্রাফটার করা দরকার নেই, মানে কোড থেকে গ্রাফ যেটা করতে হতো সেটা অলরেডি করে দেওয়া আছে, সো এখন গ্রাফ থেকে আপনারা ফার্দার প্রসেস করবেন। আচ্ছা, আমি একটা জিনিস একটু মেনশন করে দেই আপনাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। সব সময় যে 4টা প্রশ্নই থাকবে এমন না। ধরেন কোড দেওয়া আছে, কোড দেওয়া থাকলে আপনারা সিএফজি বের করবেন, সিএফজি থেকে সিসি বের করবেন, সিসি থেকে ইন্ডিপেন্ডেন্ট বার বের করবেন, সেখান থেকে টেস্ট কেস বের করবেন। এখন ধরেন কোয়েশ্চেনে দেওয়া আছে কোড, আপনাদের বের করতে বলছে ইন্ডিপেন্ডেন্ট পাথ, তাহলে আপনাদেরকে টেস্ট কেস বের করার দরকার আছে? না ম্যাম। দরকার নাই। আবার ধরেন আপনাদের দেওয়া আছে হচ্ছে কন্ট্রোল ফ্লো গ্রাফটা দেওয়া আছে, করতে বলছে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পাথ, তাহলে কি কন্ট্রোল ফ্লো গ্রাফ আর করার দরকার আছে? নাই। সো থিঙ্ক ইজ যেটা দেওয়া থাকবে সেখান থেকে এই প্রসেস অনুযায়ী যে পর্যন্ত চাইবে সেটা প্রসেস অনুযায়ী কমপ্লিট করবেন। এক কথায় ধরেন সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বের করে দেওয়া আছে, তাহলে এটা আর বের করার দরকার নেই। ধরেন কোড দেওয়া আছে, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি বের করতে বলছে, তাহলে শুধু সিএফজি বের করলেই হবে, তারপরে সিসি বের করবেন, শেষ। এগুলো বের করার দরকার নেই। সো এই 4টা হচ্ছে ডিপেন্ডেন্ট একটার উপর একটা। সো আপনার যেটা দেওয়া থাকবে সেখান থেকে পরের স্টেপগুলো আপনি পার্ট বাই পার্ট কমপ্লিট করবেন। সব কমপ্লিট করতে হবে এমন না, আপনার স্পেসিফাই করে বলেই দেওয়া থাকবে যে আপনি কোনটা কোনটা করবেন। বাট যদি আমি বলি যে আপনি কোড দেওয়া আছে, টেস্ট কেস প্রিপেয়ার করেন, আপনাকে অবশ্যই এই 3টে স্টেপ কমপ্লিট করে 4র্থ স্টেপে আসতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? যারা এটা নিয়ে এখনো কনসার্ন না বা বুঝতেছেন না বা চিন্তা করতেছেন পরে বুঝবো, ঘুমাইতেছেন, ঘুমান, আমার কোনো সমস্যা নেই। এটার উপর একটা কুইজ হবে, আই মিন 15 মার্কস ডিপেন্ড করতেছে, এটার উপর অলমোস্ট 20 মার্কস ডিপেন্ড করতেছে ফাইনালের। তো যারা ঘুমাচ্ছেন ঘুমান। 20 মার্কস মানে 20 মার্কসই আসবে এমন না, কম বেশি হতে পারে, কিন্তু অলমোস্ট কাছাকাছি। শুধু এই টপিকের উপরে? এক্স্যাক্টলি, কোয়েশ্চেন ফাঁস। এই টপিকের উপর না, এই কোয়েশ্চেনটাই থাকবে, শুধু কোড অন্য কিছু থাকবে। ম্যাম সিসিতে ওই যে প্রেডিকেট নোটটা কি বক্স আকারে দেখাতে হবে? সম্পূর্ণ প্রসেস দেখাতে হবে, যেভাবে দেখিয়ে দিয়েছি কতদিন, সম্পূর্ণ প্রসেস দেখাতে হবে। একটা প্রসেস যদি বাদ দেন মার্ক কাটা যাবে, কারণ একটা বড় মার্ক দিব। ইউ হ্যাভ টু বি ক্লিয়ার। ম্যাম কাইন্ডলি একটু প্রেডিকেট নোটটা একটু বলবেন, প্রেডিকেট নোটটা ভুলে গেছি। সরি, ম্যাম প্রেডিকেট নোট যে প্রেডিকেট নোট কি ভুলে গেছেন? মনে করেন, একটা ছোটখাটো একটা কুইজ হচ্ছে। ম্যাম লুপের পার্টটা ছিল না প্রেডিকেট নোট? সরি, যে লুপগুলো আছে ওইগুলো প্রেডিকেট নোট ছিল না, সার্কেল টাইপের যে লুপ? প্রেডিকেট নোট বের করার জন্য আপনাকে গ্রাফ করতে হবে, গ্রাফ করেন প্রেডিকেট নোট বের হয়ে যাবে। অ্যাটলিস্ট একজনের কমপ্লিট হলে বলবেন, আমি এটা দেখাই দিব। কুইজের মার্ক সবাই দেখেছেন, সবাই পেয়েছেন? 2টা কুইজের মার্ক এন্ড
মিডের মার্ক ৩ টাই কিন্তু আপনাদের দেখতে পাওয়ার কথা। কি অবস্থা করতেছেন? জি ম্যাম। কত দূর হইলো?
আসনিয়া কত দূর হলো? ইন্ডিপেন্ডেন্ট পাথ বের করছি না। হচ্ছে না? কি হচ্ছে না? ম্যাম হচ্ছে মানে ইন্ডিপেন্ডেন্ট পাথগুলো বের করতেছি ম্যাম। ও করেন। আমি ইন দ্য মিন টাইম আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। আসতেছি এক মিনিট। Attendance please. 1452 Present, ma'am. 1023 Yes, ma'am. 1029 1032 প্রেজেন্ট ম্যাম। 1038 1045 Present, ma'am. 1053 1054 1056 1059 Present, ma'am. 1067 820 Yes, ma'am. 847 Yes, ma'am. 872 Yes, ma'am. 883 Yes, ma'am. 892 Yes, ma'am. 900 Yes, ma'am. CR Shahid 901 Present, ma'am. 907 907 911 Yes, ma'am. 931 Yes, ma'am. 935 Yes, ma'am. 936 Present, ma'am. 937 Present, ma'am. 940 Present, ma'am. 941 Yes, ma'am. 942 Present, ma'am. 944 Present, ma'am. 945 Present, ma'am. 948 948 949 949 950 Yes, ma'am. 951 958 Yes, ma'am. 960 Present, ma'am. 964 Ma'am, 951, ma'am. 964 976 Yes, ma'am. 978 Present, ma'am. 979 981 Present, ma'am. 982 ইয়েস ম্যাম। 984 Present, ma'am. 376 Prium 758 Present, ma'am. 787 707 Present, ma'am. 2839 467 467 1003 Present, ma'am. 1016 Present, ma'am. Ma'am. Ma'am, Ma'am, 979, ma'am. 979.
এই যে স্ক্রিনটুকু দেখা যাচ্ছে এইটুকুর মধ্যে কি কারো প্রেজেন্ট বাকি আছে? ম্যাম Ma'am, 979 আর কেউ? ম্যাম আমার 1056 ম্যাম আমি আগেই মেসেজ দিয়েছিলাম আমার ভয়েসটা অন হচ্ছিল না ম্যাম। আমি যে স্ক্রিনটুকু মানে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা, এইটুকুর মধ্যে কারো অ্যাটেন্ডেন্স বাকি আছে? নাই। এইটুকুর মধ্যে কারো অ্যাটেন্ডেন্স বাকি আছে? যেটুকু স্ক্রিনে দেখা যাচ্ছে এইটুকুর মধ্যে কারো অ্যাটেন্ডেন্স বাকি আছে? নাই। এইটুকুর মধ্যে কারো অ্যাটেন্ডেন্স বাকি আছে? ম্যাম 1056 02 আর কে? আর কে বলেন? ma'am 1029 আর কে? আর কেউ? চেক করেন সুন্দর করে। আছেন কেউ বাকি? নাই। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স দিলাম। মিস মিমি খাতুন। জি ম্যাম। এই। আমার নামে খাতুন নাই। আচ্ছা হইছে, বানাইলাম দিলাম কিছুক্ষণের জন্য। টেস্ট কেস কই? টেস্ট কেসও বলছিলেন ম্যাম। টেস্ট কেস ভুল করতেছি করছে। ম্যাম। করেন, সমস্যা নাই, দেখি। 6 আসছে এখানে। এই যে ফ্লুইড, ফ্লুইড ইউজ করলে এবার যদি পরীক্ষার খাতায় কারো ফ্লুইড দেখছি বলে দেখলাম, একদম ওপেনলি বলে রাখতেছি, একদম ম্যাম জায়গা ছিল না দেখে করছি। একদম এক্সেল করে দেবো। কিন্তু আমি আমার খাতায়, আমার কোর্সের খাতায় কোনো ফ্লুইড ইউজ করবে না, কাটাকাটি হোক সমস্যা নাই, আমি দেখবো। ম্যাম এই পর্যন্ত আচ্ছা 5 5 + 1 6 6 তারপরে তো ম্যাম কোড নাই। 6 কিসে ইনপুট কই, টেক্সট ভ্যালু কই? ম্যাম ওই গ্রাফ তো ম্যাম ও কোড নাই কোড তো তো নাই। text আচ্ছা হবে আচ্ছা ম্যাম। আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে, কোড তো নাই। কোড দেওয়া না থাকলে তার মানে ডিজাইন, টেস্ট ডিজাইন করা যাবে না। জি ম্যাম। এই আপনার বাকিটুকু কই? ও আচ্ছা, এই যে মিস তাসনিয়া খাতুন, আপনি হচ্ছে ম্যাট্রিক্স করেন নাই। ম্যাট্রিক্স না করলে হবে না। ম্যাম ম্যাট্রিক্স এটা কি কোনটা আন্ডারে থাকবে ম্যাম? ওই যে সি ওই যে 2 নাম্বার সিসি 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 বের করা 2 নাম্বার p+1 এর আন্ডারে। ওই যে দেখেন মিমি করেছে সুন্দর করে। মিমির প্রসেসটা ঠিক আছে। ওকে ম্যাম। মিমি যদি 2 নাম্বারটা 2 বার 2 নাম্বার দিছে, দরকার নাই। মানে 2 নাম্বার রুলস এর আন্ডারে এটা পুরোটাই। রুলসটা হচ্ছে p+1, p বের করার জন্য আমরা এই ছকটা করব, মানে ম্যাট্রিক্সটা করব, এরপরে হচ্ছে ডিরেক্টলি রুলসে বসাই দিব p+1 এ। ঠিক আছে? আচ্ছা ম্যাম। হ্যাঁ, আর তাসনিয়া আপনি হচ্ছে 2 নাম্বারে ডিরেক্টলি 5 উড়ে উড়ে কই থেকে পাইছেন, উড়ে উড়ে পাইলে হবে না, আপনাকে দেখাইতে হবে। ওকে আচ্ছা এখন আমরা একটু দেখি তো দুজনের পাথ কি একদম সেমই লিখেছেন? না ম্যাম। আচ্ছা আমি একটা জিনিস আপনাদেরকে মেনশন করব এখানে, কমপ্লিট করেন তারপরে বলতেছি। আপনারা দুজন যেটা করবেন, তাসনিয়া এবং মিমি, আমাকে একটু চ্যাট বক্সে আপনাদের পাথগুলো লিখে দিবেন। এখানে পাথগুলো একটু লিখে দিবেন, ইন্ডিপেন্ডেন্ট পাথগুলো দুজনই। ওকে ম্যাম। আর ম্যাম বাকি এটা তীর চিহ্ন কিভাবে দেব? দেন জাস্ট 1 2 3 4 লিখে দেন, তীর চিহ্ন দিতে হবে না, বা একটা করে হাইফেন দিতে পারেন। জি ম্যাম দিচ্ছি। বাকি যারা করতেছেন যদি কেউ দেখাতে চান যে আমারটা ঠিক আছে কিনা বা আমারটা কোনো প্রবলেম আছে কিনা, ছবি তুলে পাঠান। পাঠান, আমি একটু এখান থেকে একটা লিখি।
প্রসেসটা খুবই ইজি যদি ঠিকভাবে করতে পারেন। একবার ভুল হলে কিন্তু গায়েব। সো বি কেয়ারফুল। লিখেছেন? এই একসাথে লিখে দিতে বললাম না। আচ্ছা যাই হোক, লিখেন, সমস্যা নেই। আগামীকালকে আপনাদের ক্লাস আছে আমার সাথে। আমি আগামীকালকে আপনাদের ক্লাস আর এ সেকশন এবং সি সেকশন 3টা ক্লাস একসাথে নিতে চাই, কারণ একই পড়াবো, একসাথে নিতে চাই। কখন আমি সিআর এর সাথে কথা বলে টাইমটা ম্যানেজ করে নিব। রিফাত, জি ম্যাম। পড়া বারবার পড়ালে সে আবার হোয়াটসঅ্যাপে দিচ্ছে। ওকে, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে মিমির, আর তাসনিয়ারটা এখান থেকে নেই। তাহলে এটা কে দিল? হোয়াটসঅ্যাপে কে দিল? ম্যাম আমি ম্যাম আগে হোয়াটসঅ্যাপে দিছিলাম, তারপর ও এখানে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, সমস্যা নাই। তাসনিয়ার সব থেকে বড়, তাসনিয়া শেষ হয়েছে সবগুলা? জি ম্যাম। ওকে, আমরা 6 নাম্বারটা নিচ্ছি, হ্যাঁ। আর মিমি 4 নাম্বারটা নিচ্ছি। ওকে, একটা জিনিস সবাই একটু খেয়াল করেন, এখানে সেম ড্রয়ের জন্য, আই মিন সেম ডায়াগ্রামের জন্য আমাদের 3 জন, একটা করেছে মিমি, একটা করেছে তাসনিয়া, আর একটা করেছি আমি। সো এটা করেছে হচ্ছে মিমি, এটা করেছে হচ্ছে, না সরি, এটা করেছে তাসনিয়া, এটা করেছে মিমি। একটা জিনিস খেয়াল করেন, আর এটা আমি করেছি, ঠিক আছে? সো এখন একটা জিনিস খেয়াল করেন যে আপনাদের সব থেকে লংগেস্ট পাথ কোনটা হয়েছে আর আমার কোনটা হয়েছে। এখন আপনারা বলতে পারেন, ম্যাম কেন আমি এত বড় নিব? দেখেন, আমাদের আমরা যেটা দেখতেছি যে যত বেশি প্যাচ মানে কমপ্লেক্সিটি, যত বেশি সিসি মানে যত যত বেশি সিসি, তত বেশি আমাদের পাত আসতেছে। কিন্তু আমরা তো সবগুলো পাত নিচ্ছি না। ধরেন এখানে আপনাদের পাত আসছে কত? 6, তাই না? 6, আপনারা 6টা করে ইন্ডিপেন্ডেন্ট পাত নিবেন। কিন্তু এখানে 6টার অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট পাত আছে। আচ্ছা সরি, 6টার অনেক বেশি পাত আছে, আছে না?
এখন জি আপনারা মনে করতে পারেন বা আপনারা চিন্তা করতে পারেন যে আমরা সব থেকে শর্টেস্ট পাথ নিব, যেমন সব থেকে শর্টেস্ট পাথ কি 1 2 4 6 9 12 13 এরকম শর্টেস্ট পাথ নিয়ে নিয়ে যত মানে শর্টেস্ট পসিবল মোর শর্টেস্ট পাথ নিয়ে আমরা এটা 6টা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? এতে যেটা হবে, এতে কোনো প্রবলেম নাই, কিন্তু যেটা হবে এই শর্টেস্ট পাথের দিকে যাওয়ার কারণে কিছু কিছু জায়গা কিছু কিছু পাথ আমাদের কভারেজ হবে না। এটা আমরা ফার্দার যে টপিকটা পড়বো স্টেটমেন্ট কভারেজ, ব্রাঞ্চ কভারেজের যে ব্যাপারগুলো, তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবেন যে শর্টেস্ট পাথ নেওয়ার কারণে আমাদের কি হয়, অনেকগুলো জায়গা, অনেকগুলো স্টেটমেন্ট বলেন, ডিসিশন বলেন, কন্ডিশন বলেন, আমরা স্কিপ করে যাই, যার কারণে ওই জায়গাগুলো টেস্ট কেসের আন্ডারে পড়ে না, টেস্ট করা হয় না, সো দ্যাট ওই জায়গাগুলোতে যদি কোনো প্রবলেম থেকে থাকে, কোনো ল্যাকিংস থেকে থাকে, সেটা এই টেস্টিং এর অন্তর্ভুক্ত হয় না। সো যার কারণে আমাদের সফটওয়্যারটা যে প্রপারলি স্মুথলি রান করতেছে এটাও হচ্ছে আমরা মেক শিওর করতে পারি না। সো এই ক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেস্ট করব যে অ্যাজ পসিবল লংগেস্ট পাথগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। এখন আমি এখানে যে পাথটা নিয়েছি এটা দেখেন কিভাবে 1 2 3 5 7 11 2 3 5 8 11 4 6 9 12 4 6 10 12 13 আমি সব থেকে অনেক বড়টা নিয়েছি। এইখানে এত বড় আপনাদের নিতে হবে এরকম কোনো কথা নাই। আপনারা 1 2 3 5 7 11 2 আর ঘুরেন না, এখান থেকে বের হয়ে যান। এইটাকে দুইবারে মানে একবারে এটা কভার করতে হবে এমন কোনো কথা নাই, আপনি দুইবারে কভার করেন, মানে এটাকে ভেঙে ভেঙে তো আপনি হচ্ছে ছোট করেন, কিন্তু একদম শর্টেস্টের দিকে না যান, ঠিক আছে? মানে কনসেপ্টটা হচ্ছে যে আমরা লংগেস্ট নিব, ইট ডাজন্ট মিন যে আমরা হচ্ছে একবারে পুরোটা কভার করব, এরকম কোনো কথা নেই, কারণ এরকম করলে তো পুরোটা একবারে হয়ে যাচ্ছে, এক ভ্যালুর জন্য হয়ে যাচ্ছে। সো আমাদের একটু ডিফারেন্ট ভ্যালুতে করতে হবে। সো আমরা যেটা করব 5 7 11 11 থেকে 2 তে যাই, ধরেন 4 এ চলে গেলাম, 6 9 12 13 একটা হইলো, 1 2 3 5 8 11 2 4 6 10 12 13 দুইটা হয়ে গেল। এরকম করে আপনারা ভেঙে ভেঙে এই পার্টটাকে কভার করেন। যদি এখন এরকম না থাকে, লাইক ধরেন আমাদের যদি এই লুপটা না থাকতো, তাইলেই তো আসলে এটা একমুখী হয়ে যেত, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আলাদা, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওই মানে সেক্ষেত্রেও একই কথা যে লংগেস্টটা নেওয়ার চেষ্টা করব ওই সিনারিও অনুযায়ী বা ওই ড্র অনুযায়ী। আচ্ছা এটা দেখেন সব থেকে শর্টেস্টটা যদি আমি এরকম করি 1 2 3 1 2 3 5 7 11 13 শর্টেস্ট। এটা করলে কিন্তু দেখেন এই দিকটা কভারই করতেছে না, মানে 2 যে নো হবে বা এই লুপটা যে ঘুরবে এই দিকেই যাচ্ছে না। সো আমরা সবসময় এক কথাই হচ্ছে ট্রাই করব সেই ইন্ডিপেন্ডেন্ট পাথগুলো নেওয়ার যেগুলো একটু লং, একটু অ্যাটলিস্ট 2-3টা হচ্ছে ইয়ে কভার করে, মানে অ্যাটলিস্ট মাল্টিপল কন্ডিশন স্টেটমেন্ট কভার করে। সো আমরা ইন্ডিপেন্ডেন্ট পার্টটা মনের মাধুরী মিশায় বলতেছি নিব, কিন্তু আসলে নিচ্ছি না, এখানে একটু কন্ডিশন জুড়ে দিচ্ছি, টেস্ট ভ্যালুর ক্ষেত্রে একটু কন্ডিশন জুড়ে দিচ্ছি। ক্লিয়ার সবাই? জি ম্যাম। ওকে, এখন আমাকে বলেন যে এটা মানে আমি এক্সপেক্ট করতেছি যে আপনারা সবাই এটা হাতে কলমে করেছেন। যারা করেন নাই তাদের ক্ষেত্রে কোনো কমেন্ট নাই, যারা করেছেন তারা একটু বলেন কোনো কিছুতে কোনো প্রবলেম ফেস করেছেন কিনা। লাইক মিমি এবং তাসনিয়া অলরেডি দুটো শেয়ার করেছে, তাদের দুজনের যে যে ছোট ছোট মিস্টেক গুলো ছিল সেগুলো আমি ধরাই দিয়েছি, বাট পুরো প্রসেসটা আমি এক্সপ্লেন করি নাই। সেই জায়গা থেকে যদি কারো কোনো কনফিউশন থাকে এটা নিয়ে জাস্ট আস্ক মি, কারণ আমি এটা নিয়ে আর ফার্দার কোনো রিপিটেশনে ক্লাসে যাব না, আমি জাস্ট হচ্ছে এটা নিয়ে আপনাদের কুইজ নিব। এখানে কোশ্চেনে কি এরকম ভাবে বলা থাকবে যে হচ্ছে এভাবে এভাবে করো, স্টেপ অনুযায়ী আলাদা আলাদা নাম্বারিং থাকবে? হ্যাঁ, জাস্ট মনে করেন এটা কোশ্চেন, একটু গুছানো থাকবে, বাট মনে করেন এটাই কোশ্চেন, এই যে এটাই। মানে এটা বলতে এখানকার যে সবগুলো পার্ট থাকবে এমন বলতেছি না, কমও থাকতে পারে, মানে 3টা থাকতে পারে বা 4টাই থাকতে পারে, ওটা ব্যাপার না, কিন্তু কোয়েশ্চেন এরকমই হবে।
জাস্ট আপনাকে বলবে এটা করো এবং আপনাকে ড্র দিয়ে দেওয়া হবে বা কোড দিয়ে দেওয়া হবে। আচ্ছা, সো আমরা যে প্রবলেমটা সলভ করলাম এটার এখানে সুন্দর করে সলিউশন দেওয়া আছে, সুন্দর করে সলিউশন দেওয়া আছে। আপনারা একটু দেখে নিবেন। আর তাসনিয়া না কে বলতেছিল? আশা মনে হয় বলতেছিল বা তাসনিয়া বলতেছিল, যাই হোক। ওভারঅলের উদ্দেশ্যে এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এখানে একটা কোড দেওয়া আছে। এই কোডের উপর বেস করে সেম একটা কোয়েশ্চেন দেওয়া আছে। এই যে কোয়েশ্চেনগুলো এরকমই হবে আল্টিমেটলি, হ্যাঁ? কোড দেওয়া থাকবে, কোয়েশ্চেন দেওয়া থাকবে। এইটা আপনারা যারা প্র্যাকটিস করতে চান, এটা সুন্দর মতো বাসায় প্র্যাকটিস করবেন। এখানে অ্যান্সারও দেওয়া আছে, এই যে ফ্লো দেওয়া আছে, সবকিছুই করে দেওয়া আছে। ওইটা না দেখে আপনারা জাস্ট এটা বাসায় প্র্যাকটিস করবেন, করে দেখে তারপরে অ্যান্সার মিলাবেন। যদি আপনাদের আপনারা যেটা করবেন সেটার সাথে যদি এটার কোনো অমিল পান বা কোনো কিছু মিসম্যাচ পান, আমাকে জানাবেন যে ম্যাম এটা বুঝি না বা এটা কিভাবে হইলো। ঠিক আছে? সো ইট ক্যান বি এ এক্সারসাইজ। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ওকে ম্যাম। হ্যাঁ, তো যারা হচ্ছে প্র্যাকটিস করতে চান এটা করবেন। যারা দেখে করতে চান তারা দেখে করেন, সমস্যা নাই। বাট আমি রিকোয়েস্ট করব বা আমি অ্যাডভাইস করব যে এটা হচ্ছে কোয়েশ্চেনটা দেখে আপনারা জাস্ট একদম ফুল প্রসেসটা কমপ্লিট করেন, করে এটার হচ্ছে চেক করেন যে ঠিক আছে কিনা। ঠিক আছে? এখানে সম্পূর্ণটাই করে দেওয়া আছে অলমোস্ট।